আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে খুব সহজে এবং ঝামেলামুক্তভাবে কিভাবে ম্যাপ ডিজিটাইজিং করবেন এটি শুরু থেকে দেখানোর চেষ্টা করব সহজভাবে ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমাদেরকে ArcGIS 10.8 অ্যাপটি রান করতে হবে। আমরা চলে আসলাম। এরপরে আমাদেরকে অ্যাড ডাটাতে গিয়ে আমাদের যে কাঙ্ক্ষিত টিপ ফাইলটি যেটি আমরা ডিজিটাইজ করব সেটিকে ফোল্ডার কানেক্ট করতে হবে। এর জন্য আমার এই ডিভাইসের আমরা দিস পিসিতে গিয়ে এই ব্ল্যাকবার্ড নামের এই ড্রাইভে আমি রেখেছি। এখান থেকে এক্সাম আইএস এই ফোল্ডারটির সাব ফোল্ডার জিও রেফারেন্সড ইমেজ, এখানে আমি আমার কাঙ্ক্ষিত ফাইলটি রেখেছি। এখন আমরা ফোল্ডার কানেকশন থেকে এটি পেয়ে যাচ্ছি। এই যে স্টাডি এরিয়া নামের এই ইমেজটিকে আমরা ডিজিটাইজিং করব। চলুন যুক্ত করা যাক। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ডিজিটাইজিং এর জন্য রেডি টিফ ফাইলটি চলে এসছে। এখন আমরা ক্যাটালগ থেকে, আপনাদের যাদের ক্যাটালগটি এইভাবে থাকবে না তারা আপনারা এখান থেকে ক্যাটালগ ক্লিক করলেই চলে আসবে। এখন আমরা এখানে একটি নতুন ফাইল যুক্ত করব। এই ফাইলে যেখানে আমাদের শেপ ফাইলটি রয়েছে, টিপ ফাইলটি রয়েছে, এখানে নতুন আমরা শেপ ফাইল যুক্ত করব। শেপ ফাইলটির নাম আমরা দিচ্ছি ডেমনস্ট্রেশন। আর অবশ্যই আমাদেরকে পলিলাইন ফিচারটি সিলেক্ট করতে হবে এবং এডিটে গিয়ে আমরা স্পেশাল রেফারেন্স প্রপার্টিজের জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম হিসাবে ওয়ার্ল্ড ডেটার আমরা WGS 1984 এটি কোঅর্ডিনেট সিস্টেম যুক্ত করব। বন্ধুরা, এখন আমাদের এই ফাইলটি ডিজিটাইজিং এর জন্য সম্পূর্ণ তৈরি। এখন আমরা এডিটিং অন করব। এডিটিং মেনুটি যদি আপনারা না পান তাহলে আমরা এখানে যাব, কাস্টমাইজ থেকে আমাদেরকে এডিটর মেনুটি আমরা খুব সহজে যুক্ত করতে পারি। যেহেতু আমার এখানে আগে থেকেই রয়েছে টিক চিহ্ন দেওয়া, সেহেতু এটি ভিজিবল। যদি আপনাদের কারো না থেকে থাকে তাহলে আপনারা এখানে টিক চিহ্ন দিলে খুব সহজে এটি চলে আসবে। আচ্ছা, এডিটিং আমরা এখন অন করব। জিআইএস একটি অনেক ভারী এবং ডেকোরেটেড অ্যাপ, সেহেতু একটু সময় লাগতে পারে। আমাদের এডিটিং চালু হয়ে গেছে ইতিমধ্যেই। এখন আমরা এখান থেকে ক্রিয়েট ফিচার্সে যাব। ক্রিয়েট ফিচার্সে গিয়ে এই যে ডেমনস্ট্রেশন নামক আমার এই ফাইলটি অলরেডি চলে এসছে। এখন আমরা এটি শুরু করব ডিজিটাইজিং করা। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা একটু দূর থেকে, যেহেতু আমরা পলিলাইন নিয়েছি, এটির সুবিধা আমি কাজ করতে করতে আপনাদেরকে বলতে থাকবো। আমরা ডিজিটাইজ করছি, একটু জুম করে নেবেন, যেহেতু বড় হবে, যত বড় হবে এই বর্ডার লাইনটা তত বেশি আপনাদের কাজ করতে সুবিধা হবে এবং নিখুঁতভাবে আপনারা এই কাজটি করতে পারবেন। এরপরে আমরা প্যানে গিয়ে এটা সরাই নেওয়ার পর আবার ডেমনস্ট্রেশন এই শেপ ফাইলটিতে ক্লিক করলে আমাদের আবার এখান থেকে ভার্টেক্স চলে আসবে। এই লালগুলো যেগুলো আসছে, লালের পরে সবুজ, এগুলো হচ্ছে ভার্টেক্স। তো পলিলাইন নেওয়ার উদ্দেশ্য এটাই যে আপনারা যারা নিয়মিত মাউস কিংবা কম্পিউটার কিংবা ল্যাপটপের সাথে পরিচিত নয় বা ব্যবহার করেন না, তাদের অনেক সময় মাউস ব্যবহার করতে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আমরা যাতে, আবার যারা অভ্যস্ত নয় তাদের জন্য একটু সমস্যা, সেক্ষেত্রে যাতে আবার নতুন করে সব কিছু করতে না হয়, এর জন্য আমরা পলিলাইন নিব। এখন এইভাবে ভার্টেক্সগুলো নিতে নিতে অনেক সময় ক্লান্তি বা ভুলবশত ডাবল ক্লিক করেই যেতে পারে, হলে এরকম একটা আমাদের জাস্ট একটা লাইন তৈরি হবে। কিন্তু এটা যদি আমরা পলিলাইনের পরিবর্তে যদি পলিগন নিতাম তাহলে সেক্ষেত্রে এডিট করা কিংবা আবার নতুন করে ঠিক করাটা অনেক কঠিন হয়ে যেত। যেহেতু এই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা পলিলাইন ফিচারটি সিলেক্ট করব। এরপরে আমরা আবার নতুন করে এই ফিচারের পলিলাইনটি আমরা আবার পেয়ে যাব। আমাদেরকে নতুন করে আবার কাজ করতে হবে না কিংবা ভার্টেক্স এডিট করতে হবে না। আমরা এখান থেকে যুক্ত করতে থাকবো, পর্যায়ক্রমে যুক্ত করতে থাকবো। এইভাবে আমরা মোটামুটি কাজটি সম্পূর্ণ করে ফেলবো।
এটাই হচ্ছে পলিলাইনের সুবিধা, যাতে ভুল হলে এবং যারা সচরাচর কম্পিউটার বা ল্যাপটপের সাথে অভ্যস্ত নয় তাদের জন্য এটি খুব সহজেই করতে পারবেন। 3 থেকে 4 বার প্র্যাকটিস করলে আপনারা ইজিলি পরীক্ষায় খুব ভালোভাবেই ডিজিটাইজিং এর কাজটি করতে পারবেন। আশা করছি কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আমি আপনাদের সুবিধার্থে এখন আবার একটি ডাবল ক্লিক করলাম এবং আবার দেখালাম। তো এরকম শেষ হয়ে গেলে আবার এখান থেকে আমরা পেয়ে যাব নতুন করে। তবে অবশ্যই খেয়াল করতে হবে যে আমরা যে পলিলাইনগুলো নিচ্ছি এই লাইনগুলো যাতে একটি আরেকটির উপর ওভারল্যাপ করে, আর অবশ্যই যেন একটু তুলনামূলক বাইরে থেকে নেবেন যাতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। এই পলিলাইন পদ্ধতিতে ডিজিটাইজিং করার আরেকটি সুবিধা হচ্ছে অনেক সময় একঘেয়েমি কিংবা হাত ব্যথা হয়ে যেতে পারে, যেহেতু দীর্ঘ কাজ যাদের অভ্যাস নেই তাদের একটু সমস্যাই হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে ডাবল ক্লিক করে আমরা ব্রেক নিতে পারি। আচ্ছা, এখন আবার আমরা আমাদের নতুন করে নেওয়ার দরকার নেই, আমাদের কাছে আছে। আমরা একটু দূর থেকে শুরু করলাম। আমরা এইভাবে সূক্ষ্ম বাঁকগুলো জুম করে নেব। আমি তাড়াতাড়ি ভিডিও ছোট করার স্বার্থে একটু লাইনের বাইরে নিচ্ছি। আপনারা যখন করবেন তখন অবশ্যই চেষ্টা করবেন যাতে অবশ্যই আপনাদের নেওয়া লাইনগুলো বর্ডার লাইনের অন্তর্গত হয়। এখন আপনাদেরকে আরেকটি প্রশ্ন দিচ্ছি উত্তর, সেটা হচ্ছে ভুল ক্রমে যদি 1 বা 2টা 3টা অথবা অসংখ্য হয়ে যায়, এরকম ভার্টেক্স ক্রিয়েট হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা কন্ট্রোল চেপে ধরে থাকবেন। যেহেতু আমার 3টা ভার্টেক্স অতিরিক্ত নিয়ে ফেলেছি বাইরে, এই জন্য 1 2 3 3বার কন্ট্রোল চেপে ধরে জেডে চাপ দিতে হবে, কন্ট্রোল চেপে ধরে জেডে চাপ দিতে হবে। এরপরে আবার আমি কাজ কন্টিনিউ করলাম। আশা করি আপনারা পলিলাইন এবং পলিগন নিয়ে কাজ করার সুবিধা সম্পর্কে বুঝতে পেরেছেন। আমার এই ভার্টেক্সটি ভুল হয়ে গেছে, আমি আবার নিলাম। এখানে আমি জুম করে নেব এবং আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে বাড়তি যে অংশগুলো রয়েছে এই অংশগুলো কি হবে। এই অংশগুলো চলে যাবে। আমরা এখন আমাদের ডিজিটাইজিং সম্পূর্ণ আমরা স্টপ এডিটিং করব এবং সেই সাথে সেভ এডিট করব। এখন আমরা চলে যাব আর্ট টুল বক্স মেনুতে। এখানে চলে এসছে, এখানে আমরা ডাটা ম্যানেজমেন্ট টুলসে যাব এবং ডেটা ম্যানেজমেন্ট টুলস থেকে আমরা খুঁজব ফিচার্স। এই যে ফিচার্স পেয়েছি, এখান থেকে আমরা ফিচার টু পলিগনে যাব। এখানে ডাবল ক্লিক করব, করলেই চলে আসবে আমাদের এই ফিচার টু পলিগনের একটা ডায়লগ বক্স। এখান থেকে আমরা সিলেক্ট করব আমরা ডেমনস্ট্রেশন নামের এই শেপ ফাইলটিকে পলিগনে কনভার্ট করতে চাই। যেহেতু একটু ভারী এই জন্য একটু সময় লাগছে, এটি চলে এসছে অলরেডি। এখন আমরা ওকে করব। আমাদের শেপ ফাইল তৈরি হয়ে যাবে এখনই। তো দেখুন বন্ধুরা, আমাদের শেপ ফাইল অলরেডি তৈরি হয়ে গেছে। আমাদের যেহেতু কাজ হয়ে গেছে এই জন্য আমরা যতগুলো মেনু নিয়েছিলাম এগুলো আমরা সব কোলাপস করে দেব, ছেড়ে দিলাম। এখন আমরা এই স্টাডি এরিয়ার যে প্রাথমিক ম্যাপটি নিয়েছিলাম সেটি আমরা সরিয়ে ফেললাম এবং আপনারা দেখতে পাচ্ছেন এখনো এগুলো রয়েছে না, এগুলো আসলে পলিলাইনের ট্রেস। আমরা এই ডেমনস্ট্রেশন নামের পলিলাইনের লেয়ারটাকে সরিয়ে ফেলার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ডেমনস্ট্রেশন ফিচার টু পলিগন সম্পূর্ণভাবে সফলভাবে হয়েছে। এটির রং আমরা চেঞ্জ করলাম এবং বর্ডারটি আরেকটু দীর্ঘ দিলাম। এই সাথেই আমাদের কাজটি সম্পন্ন হয়েছে, আমরা সফলভাবে করতে সম্পন্ন হয়েছি।
আমরা একটু বর্ডার দিয়ে দিলাম আপনাদের দেখার সুবিধা। তো বন্ধুরা, এই হলো আমাদের ফিচার টু পলিগন ডিজিটাইজিং ম্যাপ। তো আশা করছি আপনারা সকলে উপকৃত হবেন। 3 থেকে 4 বার প্র্যাকটিস করলে আপনারাও দক্ষ হয়ে উঠবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।